বিস্কুটগুলো দেখুন ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভিতর পর্যন্ত ভাজা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে দারুণ স্বাদের একটা মুচমুচে বিস্কুট। এই বিস্কুটটা আপনারা 10 মিনিট মতন হাতে সময় নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন, যেটা খুবই মুচমুচে হয় আর খাস্তা হয়, খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে, আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এই বিস্কুটটা তৈরি করে 1 মাস পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো চলুন বন্ধু আজকে রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের বিস্কুটটা তৈরি করার জন্য কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই, আর হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে বিস্কুটটা তৈরি করব। আর বেক করারও কোনো ঝামেলা নেই। আর বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে একটা ডো মেখে নিতে হবে। এবার আমি এই ডোটা মেখে নেব। ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা এরকম ধরনের উঁচু ধরনের জায়গা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বাটির মাপ। যে কোনো একটা বাটি কিংবা কাপ মাপ করে নেবেন। আমি এখানে এই বাটিটা নিয়েছি, এই বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো দেব। চিনি গুঁড়ো করে নিয়েছি, এবার এই বাটির মাপ করে পুরো 1 বাটি চিনি দিয়ে দেব। আমি এখানে চিনিটা গুঁড়ো করেই ব্যবহার করছি। যদি মনে হয় যে একটু গোটা দেবেন, সেক্ষেত্রে একটুখানি টাইমটা বেশি লাগবে, তবে গোটা দিলেও চলবে। পুরোপুরি 1 বাটির মাপ করে আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। এই বাটিতে এবার ঢেলে নেব। 1 বাটি চিনির সাথে এখানে আমি জমানো ঘি নিয়েছি 1 চামচ। এই ঘিটা দিলে খেতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। এবার আমি এই চামচেরই মাপ করে 4 চামচ তেল দিয়ে দেব। পুরো 4 চামচ তেল এখানে দিয়ে দিয়েছি। এর থেকে আর বেশি তেলের দরকার নেই। এবারে এর সাথে একটা ডিম দিয়ে দেব। এই ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি এখানে ডিমটা যেহেতু দিয়েছি, সেহেতু যদি আপনাদের মনে হতে পারে যে ঘি কেন দিলাম, যদি মনে হয় যে ঘি দেবেন তাহলে দিতে পারেন, আর যদি মনে হয় যে দেবেন না, সেক্ষেত্রে না দিলেও চলবে। আর যেহেতু ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কাটানোর জন্য আমি এখানে গোটা এলাচ একটুখানি গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচটা দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা গন্ধও আসবে, আর ডিমের গন্ধটাও চলে যাবে। এবারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন এই যে হলুদ ভাবটা রয়েছে, এই হলুদ ভাবটা কেটে গিয়ে একদম সাদা হয়ে যাবে, আর এর সাথে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে। এই কারণের জন্যই কিন্তু আমি চিনিটা একদম গুঁড়ো করে দিয়েছি। যদি গোটা চিনি ব্যবহার করা হতো তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো। মিনিট 5-7 এইভাবে ফেটলেই দেখবেন খুব সুন্দরভাবে গুলে গেছে, আর খুব সুন্দর সাদা হয়ে গেছে একেবারে। মিশ্রণটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। যদি মনে হয় এইভাবে হাত দিয়ে ফেটাতে কষ্ট হচ্ছে, তবে সেক্ষেত্রে কিন্তু একটু মিক্সচার মেশিনে ভালো করে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুব তাড়াতাড়ি গলে যাবে। ফেটিয়ে নেওয়ার পরে দেখুন কতটা সাদা হয়ে গেছে, আর চিনিটা গুলে গিয়ে কতটা নরম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এবার আমি যে বাটির মাপ করে এখানে চিনির গুঁড়োটা নিয়েছিলাম, ঠিক সেই বাটির মাপ করে এখানে 1 বাটি আমি আটা নিয়ে নিয়েছি। এই আটাটাকে আমি অল্প অল্প করে চেলে দেব। চেলে দিলে এর মধ্যে যদি কোনো গোটা দানা থাকে তাহলে সেটা আটকে যাবে, আর একদম মোলাম হয়ে যাবে। খুব ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয়, ঠিক সেই 5 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, তবে দিলে একটু বেশি ভালো লাগে খেতে। এবারে দিয়ে দেবো কিছুটা সাদা তিল। এই সাদা তিল বিস্কুটের মধ্যে থাকলে খেতে খুবই ভালো লাগে। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এবারে আমি কিছুটা দিয়ে দেবো কাজু বাদামের কুচি। এখানে কাজু বাদামের পরিবর্তে কাঠবাদাম কিংবা চীনা বাদাম যদি থাকে তাও দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিলেও হবে। আমার কাছে এই সমস্ত হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি। তবে না থাকলে কিন্তু বিস্কুটটা যে খেতে খারাপ লাগবে তা কিন্তু না। তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি, একটু বেশি কিছু দিলে খেতে খুবই ভালো হয়। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। আর যদি মনে হয় এখানে আটার পরিমাণ কম হয়ে গেছে,
তবে সেক্ষেত্রে একটুখানি বেশিও দিতে পারেন। আর যদি মনে হয় যে বেশি শুকনো হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে একটুখানি দুধ গরম করে একটুখানি ঘন করতে হবে, তারপরে এর সাথে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন ঠিকঠাক হয়ে গেছে। আস্তে আস্তে মেখে নেব। ডোটাকে মেখে নিয়েছি, আর মাখার পর দেখুন ঠিক কিন্তু এরকম একটু নরম আর চ্যাটচ্যাটে টাইপের হবে। তবে হাতে তেল নিয়ে যখন কাজটা করা হবে, শেপগুলো দেবো বিস্কুটে, তখন দেখবেন একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এরকমই কিন্তু একটু নরম নরম হবে, একদম শক্ত করা যাবে না। যেহেতু চিনি দেওয়া আছে তাই এরকম একটু চিটচিটে লাগবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিস্কুটের আকারে শেপগুলো দিয়ে নেব। আর শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি ছোট। এই বোতলটা কেটে তারপরে বিস্কুটের শেপটা দেব। তবে হাতের কাছে যদি ছোট কোনো কাপ, গ্লাস কিংবা বাটি থাকে তাই দিয়ে মাপ করেও কিন্তু কেটে নিতে পারেন। তবে আমি ঠিকঠাক মাপের কিছু পাইনি, তাই জন্য এরকম একটা বোতল নিয়ে নিয়েছি। এই বোতলটা কেটে তারপর বিস্কুটের শেপটা দিয়ে নেব। এই বোতলটা ঠিক মাঝখান বরাবর কেটে নেব। এবার একটা কাঁচি দিয়ে এর মুখটা এইভাবে একটু সমান করে নিচ্ছি। যেহেতু ছুরি দিয়ে কাটলে সমান হয় না, এইভাবে একটু কাঁচি দিয়ে কেটে নিলেই সমান হয়ে যাবে চারিদিকে। শেপ তৈরি করার জন্য বোতলটা কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিস্কুটটা বেলে নেব। বিস্কুটটাকে বেলে নেওয়ার জন্য আমি চাকিতে একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে আটকাবে না। আর অবশ্যই করে কিন্তু এই কাজটা করতে হবে। এবার যে ডোটা মেখে রেখেছিলাম সেইটার উপরে নিয়ে নেব। দেখুন আগের থেকে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। একবার হাতে করে এভাবে মেখে নিয়ে গোল করে নিতে হবে। খুব ভালো করে হাতে করে মেখে নিয়েছি। এবারে এইভাবে হাত দিয়ে একটুখানি গোল করে নেব, তারপরে বেলে নিচ্ছি। দেখুন কোনো সাইড দিয়ে কিন্তু ফাটেনি। যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে দেখবেন সাইড দিয়ে ফেটে ফেটে যাচ্ছে। এবার একটু পাতলা করে বেলে নিতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। খুব ভালো করে বেলে নিয়েছি। এবার একটু দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে বেলেছি। দেখুন খুব বেশি কিন্তু মোটা বা পাতলা না। এইবারে শেপটা দেওয়ার জন্য এই বোতলের গায়ের চার সাইডে এইভাবে একটুখানি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন এইভাবে আস্তে আস্তে গোল করে নেব। যদি মনে হয় চাকু দিয়ে কেটে নেবেন তাও কেটে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমি এইভাবে গোল গোল করে বানাতে চাইছি, তাই এরকম ভাবে একটুখানি বোতলটা কেটে শেপটা তৈরি করে নিলাম। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর সবগুলো সমান মাপের হয়। সাইডের অংশগুলো যেগুলো বাড়তি রয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে দিয়ে আমি আবারও এইভাবে মেখে নিয়ে একটুখানি গোল করে নিয়ে আবার কেটে নেব। এবার একটা চাকু দিয়ে এইভাবে করে একটুখানি তুলে নিচ্ছি। এই দেখুন খুব সহজে কিন্তু উঠে চলে আসবে। আর যেহেতু একেবারেই নরম, তাই তুলতে গেলে দেখবেন একটু শেপটা হয়তো এদিক ওদিক হবে, তাতে কোনো সমস্যা নেই। হাতে করে এইভাবে একটুখানি ঠিক করে নেবেন, দেখবেন খুব সহজে ঠিক হয়ে যাচ্ছে। একটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এই যে পরপর দেখুন খুব সহজে কিন্তু উঠে চলে আসছে। চাকির ওপরে যদি একটুখানি তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন একদমই লেগে যাচ্ছে না। বাজার বা দোকান থেকে আমরা যতই দেখবেন বিস্কুট কিনে খাই না কেন, বাড়িতে তৈরি বিস্কুটের কিন্তু খাওয়ার একটা মজাই আলাদা। আর এগুলো খেতে কিন্তু বাজারের থেকে অনেকটা বেশি ভালো লাগবে। বাচ্চারা নয় শুধু, দেখবেন বড়রাও কিন্তু বিস্কুট খেতে পছন্দ করে। আর প্রত্যেকদিন তো আমাদের চায়ের সাথে হোক বা শুধু মুখে হোক বিস্কুট লেগেই থাকে। তাই একটুখানি যদি বেশি করে বানিয়ে রাখেন তাহলে দেখবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো রেখে খেতেও পারছেন। আর যখন মন হবে বাচ্চাদের খিদে পাবে, এরকম ভাবে বাড়িতে তৈরি বিস্কুট খাওয়াবেন। একদম স্বাস্থ্যকর ভাবে তৈরি, আর যেহেতু আটা দেওয়া রয়েছে তাতে কিন্তু অনেকটা হেলদি। সব বিস্কুট গুলো আমি শেপ দিয়ে কেটে নিয়েছি। আর একটুখানি চাকুর এই যে পেছন দিকটা রয়েছে এটা দিয়ে ওই লম্বা লম্বা করে এইভাবে একটুখানি করে দাগ দিয়ে নিচ্ছি। এতে করে বিস্কুটটা একটুখানি দেখতে ভালো লাগবে। তবে না দিয়ে এইভাবে প্লেন করেও কিন্তু ভেজে নিতে পারেন। সব বিস্কুট গুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর এইভাবে কেটে ডিজাইন করে নিয়েছি। আর এইবারে দেখুন বিস্কুট গুলো দেখতে কতটা সুন্দর লাগছে।
আজকের বিস্কুটগুলো হাতে বাড়িতে তৈরি করলে একদম খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। বেক করার কোনো ঝামেলা নেই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এবারে বিস্কুটগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। এবারে বিস্কুটগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর একটুখানি হাতে সময় নিয়ে তারপরে বিস্কুটগুলো ভাজতে হবে। 1-1.5 মিনিট মতন একটুখানি ভেজে নিয়েছি, আর তারপরে দেখুন এবার উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে। দেখুন নিচে কিন্তু হালকা হালকা কালার আসতে শুরু করেছে। আঁচটাকে যদি মিডিয়ামে না করে দেন তাহলে দেখবেন বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, আর খেতে তখন একদমই ভালো লাগবে না। এইভাবে হালকা হালকা জালে আস্তে আস্তে নেড়ে নেড়ে বিস্কুটগুলোকে ভেজে নেব। আর বেশিক্ষণ একটা সময় লাগবে না। বিস্কুটগুলো মিনিট 2-3 মতন ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এর থেকে আমি আর বেশি রং করব না, কারণ বেশি পুড়ে গেলে খেতে বেশি ভালো লাগে না। এবারে বিস্কুটগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কত কম সময়ের মধ্যে কতগুলো বিস্কুট একসাথে তৈরি হয়ে গেল। বিস্কুটগুলো দেখুন ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে, আর মুচমুচে কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। এবারে সমস্ত বিস্কুটগুলো ওই একই রকম ভাবে ভেজে নিতে হবে। যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে বিস্কুটগুলো আবার দিতে হবে, নয়তো তেল বেশি গরম হয়ে গেলে তার মাঝে দিলে বিস্কুটগুলো পুড়ে যাবে। এই বিস্কুটগুলো বানানো এতটাই সহজ, একবার যদি দেখেন, একবার দেখলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর যারা বাড়িতে কোনোদিনও বিস্কুট তৈরি করেননি তারা একবার হলো এই রেসিপিটা দেখে বাড়িতে বিস্কুট তৈরি করে দেখতে পারেন। একদম খাস্তা আর মুচমুচে হবে। আর এই বিস্কুটগুলো তৈরি করতে যেহেতু বেশি সময় লাগে না, এক পাশে চা বসিয়ে আর এক পাশে বিস্কুটগুলো তৈরি করে নিলে চায়ের আগে দেখবেন বিস্কুট তৈরি হয়ে যাবে। বিস্কুটগুলো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার এসছে। দারুণ সুন্দর কালার এসছে, আর দেখতে খুবই ভালো লাগছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই বিস্কুটগুলো দেখতে যতটা না সুন্দর তার থেকেও কিন্তু খেতে বেশি ভালো লাগে। সব বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর একদম মুচমুচে করে। আর দেখবেন যাতে তেলটা খুব বেশি না গরম হয়ে যায়। একদম মাঝারি তেলে যদি বিস্কুটগুলো দেন তাহলে দেখবেন ভেতর থেকে একদম মুচমুচে হচ্ছে। আর যদি তেল বেশি গরম হয়ে যায় বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে ওপরে কালার এসে যাবে, আর যখন ভাজার পর নামাবেন দেখবেন ভেতরে কাঁচা থেকে গেছে। সব বিস্কুটগুলো ভেজে একদম মুচমুচে করে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। আর খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেওয়ার পর তারপরেই কিন্তু খাবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে, নয়তো একটা তেল তেলে ভাব লাগবে। আর দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। সব বিস্কুটগুলো ভেজে নেওয়ার পর একটু সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। শুধুমাত্র আটা দিয়ে দিয়ে এমন সুন্দর বিস্কুট বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আর দেখুন দেখে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন ভিতর পর্যন্ত ভাজা হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে এখন বিস্কুট বানানো কতটা সহজ। মাত্র হাতের কাছে যদি কয়েকটা উপকরণ থাকে তাহলে এরকম মুচমুচে বিস্কুট বানানো কিন্তু কোনো ব্যাপারই নয়, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আর যেহেতু বেক করারও কোনো ঝামেলা নেই, একবার দেখলে হাতে কিছুটা সময় নিয়ে ঝটপট এই বিস্কুটগুলো বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই মুচমুচে বিস্কুটের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।